সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এত কেন কাঁদছেন, এত কেন কাঁদছেন নবী গো? কে কারণে এত কাঁদছেন গো নবী? আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবারা, দুটা আঙ্গুল দেখে আল্লাহর নবী বললেন, আমি দুইটা কারণে আমি কাঁদতেছি। অনেকক্ষণ কাঁদার পরে যখন আল্লাহর নবী একটু শান্ত হলেন রে ভাই, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কি দুটা কারণে কাঁদছিলেন বলেন তো নবী গো? আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবারা, আমি এই জন্য কাঁদতেছি, আমার মা যদি আজকে দুনিয়ার মুখে বেঁচে থাকতো, আমার মা পৃথিবীতে থাকলে আমার মাকে আমার মনের কথাগুলো আমি বলতাম, আমার মাকে আমার অন্তরের কথাগুলো বলতাম। কিন্তু আজকে পৃথিবীর মুখে আমার মা নাই, আমার মনের কথা কাকে বলবা, অন্তরের কথাগুলো কাকে শোনাবা? এই জন্য আমি কাঁদছি। আমার মা যদি বেঁচে থাকতো, আমার মাকে বলতাম, মা, আমাকে যে তাইফের লোকেরা মেরেছিল গো মা, আমার সারা শরীরকে মেরে রক্ত রক্তাক্ত করে দিয়েছিল গো মা। আমার মা আমার জন্য কাঁদতো, বেটারা তোকে কত মেরেছিল রে বাবা, কত তোমাকে পাথর দিয়ে আঘাত করেছিল রে তোর। আমার মা আমার মাথাটা লড়ত, আমার মা আমার গতর গুলাকে লড়ত, আমার মাকে মনের কথা অন্তরের কথাগুলা বলতাম। কিন্তু আমার মাঝকে পৃথিবীর মুখে ডাকার সামনে মনের কথাগুলো বলবো, আমি এই জন্য কাঁদতেছি রে সাহাবারা। বাইরে আমার মা এমন জিনিস, মা এমন সাদের জিনিস যে মার সামনে মানুষ মনের কথা অন্তরের কথাগুলো মাকে বলে। পৃথিবীতে কাউকে বলা যাবে না, কোনো মানুষের সামনে বলে শান্তি পাওয়া যাবে না, যে শান্তিটা মার কাছে পাওয়া যায়। আল্লাহর নবী বললেন, মা, আজকে আমার মা থাকলে আমার মার সামনে কথাগুলো আমি বলতাম, আমার মা আমার জন্য কত কাঁদত, আর বলতাম, বেটা রে, তুই মাটিতে পড়ে কত লটপট করেছিস রে বেটা, মাটিতে পড়ে কত ছটপট করেছিস রে তোর, কত মা বলে চিৎকার করেছিস, আল্লাহ বলে চিৎকার করেছিস, কত কেঁদেছিস বেটা। আমার মা বলতাম, আমার মাকে আমি সব কথাগুলো বলতাম, কারণ আল্লাহর নবীর 6 বছর বয়সে মা চলে গেছে, ছোট ছেলে কত দুঃখ কষ্ট করে বড় হয়েছে রে ভাই। 6 মাসের গর্ভে বাবাকে চোখে দেখে নাই, যে বাবা কেমন, বাবাকে চোখে দেখে নাই, মনের মধ্যে কত কষ্ট, কত বেদনা, কত যন্ত্রণা। আল্লাহর রাসূল বলছেন, মা বেঁচে থাকলে সব কথা বলতাম, কিন্তু মা পৃথিবীতে আমার বেঁচে নাই। তো মা কোন জিনিস রে ভাই? আল্লাহর রাসূল বললেন, আমার মাকে এখন কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে অর্ডার দাও, আমার মার জন্য আমি দোয়া করি, আমি তোমার দরবারে দোয়া করব। আল্লাহ, আল্লাহ আমাকে অর্ডার দিচ্ছে না। আল্লাহ যদি আমাকে পারমিশন দিত, আল্লাহ যদি আমাকে অর্ডার দিত আমার মার জন্য দোয়া করার জন্য, আমি প্রত্যেক দিন 2 বার করে আমার মার কবরের কাছে আসতাম, সকাল বিকাল মার কবর দেখতে আসতাম আর আমি দোয়া করে যেতাম। কিন্তু আল্লাহ পাক আমাকে পারমিশন দিচ্ছে না, আল্লাহ পাক আমাকে দোয়া করার অর্ডার দিচ্ছে না, এই জন্য আমি কাঁদছি আমার মায়ের জন্য। এই জন্য আমি প্রত্যেক দিন 100 বার করে
করে ইস্তিগফার করি, তওবা করি, যে দেখেন আমি যদি 100 বার ইস্তিগফার করে তাহলে তোমাদেরকে কয়বার করে ইস্তিগফার করা দরকার, কয়বার করে তওবা করা দরকার। তো ভাইরে আমার দেখেন আল্লাহর রাসূল প্রত্যেক দিন 100 বার ইস্তিগফার করেছেন। আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ আল্লাহর রাসূল, কোনো হিসাব কিতাব লাগবে না। অথচ আল্লাহর রাসূল যদি 100 বার ইস্তিগফার করেন তাহলে আপনাদেরকে আমাকে কতবার ইস্তিগফার দিনে করতে হবে ভাই? একটু সজাগ হন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহর কাছে কানাকাটা করেন। দেখেন ভাইরে আমার, বন্ধুরা আমার, মরে গেলে কেউ দান করবে না, ছেলে দান করবে না, মেয়ে দান করবে না, বেটা বেটি কেউ দান করবে না, ভাই তো করবে না, বংশের কোনো লোক দান করবে না। নিজের আত্মাকে বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য নিজে দান করে যান। নিজের আত্মাটাকে নিজে বাঁচান, নিজে বাঁচেন জাহান্নাম থেকে, বুঝলেন? নিজকে নিজেই ঠকিয়েন না, নিজকে নিজে বরবাদ করিয়েন না। ছেলে পিলের লেগে রেখে যাবেন, মানুষ টাকা পয়সা সোনা চাঁদি জায়গা জমি বাড়ি গাড়ি করে থুই চার বেটারা খেবে, বেটারা ঘুরবে মাস্তি করবে, এটা কার বেটা, মুখের বেটা। তো এই বেটারা আপনার লেগে দান করবে না, দোয়া করবে না, বুঝতে পেরেছেন? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কানবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় কর আমল, ঈমান কর খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছ সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। মিছে মায়ার দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় কর আমল, ঈমান কর খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। কে দিলে এটা? আল্লাহ আয়ুব আলী। আল্লাহ গো 300 টাকা দিয়েছে, আল্লাহ 3 লক্ষ 3 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ কথা মাফ করে, জীবনে বলতে মার্জনা করো। আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত বাসী করে মাওলা, আমিন আমিন। আর কোন ভাই কোন বাপজি যদি থাকেন আছেন, তাড়াতাড়ি আছেন। আল্লাহ বেনামিতে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত বাসী করে মাওলা। আমার ছোট বেটি, আচ্ছা 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 আচ্ছা, আল্লাহ গো এই যাওয়ার ছোট বেটে, আল্লাহ গো 600 টাকা দিয়েছে, 6 লক্ষ 6 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার বাবার জন্য, আল্লাহ বাবার উপরে কত মায়া কত মমতা। আল্লাহ ছোট বেটি মাওলা গো, আল্লাহ ছোট বয়সে, আল্লাহ অল্প বয়সে বাবাকে হারিয়ে ফেলেছে মাওলা। আল্লাহ এখন ওর যাওয়ার আসার বয়স আল্লাহ, কিন্তু বাবা দুনিয়াতে নাই মাওলা গো, দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ বাপ মরাতে বেটিরা কেন কাঁদে রে ভাই জানেন? বেটিরা বেশি কাঁদে কেন? বেটিরা কাঁদে জানেন? যে বেটি এই জন্য কাঁদে, জিন্দগিতে বেটি বলতে পারবে না কোনোদিন বাপ মরার পরে এটা আমার বাপের বাড়ি, জিন্দগিতে বলতে পারবে না। ওর শক্তি শেষ হয়ে গেল, ক্ষমতা শেষ হয়ে গেল। ভাইয়ের বাড়ি ওকে বলতে হবে। ভাইয়ের বাড়ি যদি বোন আসে রে ভাই, তো বোন আসে, ভাই যদি ভালো হয় বোনের ইজ্জত করবে, সম্মান করবে। আর যদি ভাই ভানি ভালো না হয়, বোনের ইজ্জত করবে না, সম্মান করবে না। বোন এখান থেকে কাঁদতে কাঁদতে বিদায় হয়ে চলে যাক,
আর বোন যখন চলে যায় হাসে মুখে বিদায় চলে যায়, কোনো কথা বলে না, কিন্তু জীবনে ভাইয়ের বাড়ি পা দেবে না। সারা রাত্রি বোন কাঁদবে, সারা রাত ঘুম যাবে না, কেঁদে কেঁদে বালিশটাকে ভিজিয়ে দিবে রে ভাই। যদি বোন কাঁদে, দুনিয়ার ভাইয়েরা শুনে নাও, যদি বোন কাঁদে ভাইয়ের কারণে, যদি বোন কাঁদে, তো তোমার চোখের বোনের পানিটা বিছানায় পড়ে না, মাটিতে পড়ে না, ওই চোখের পানিটা আল্লাহর আরশে যেয়ে পড়ে, আল্লাহর আরশ তা কেঁপে উঠে ভাইরে আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়। বোন যদি কাঁদে ভাইয়ের জন্য, যদি বর দোয়া দিয়ে দেয় ভাই জিন্দগিতে ভালো হবে না, ভাইকে কুলাবে না। বোন যদি ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ আমার ভাইকে ভালো রাখিও, আল্লাহ আমার ভাইকে ভালো রাখো, পয়সা ভালো করো, সুস্থ রাখো, আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে যায়। মা মরার পরে ভাইয়ের পৃথিবীতে যদি দয়ার জিনিস থাকে, এক নাম্বার দয়ার জিনিস হচ্ছে বোন। আর বাপ মরে যাওয়ার পরে বোনের যদি দরদের জিনিস পৃথিবীতে থাকে, তো এক নাম্বারে হলো ভাই। ভাইয়ের মতন দরদের জিনিস বোনের আর কেউ নাই। বাপ